সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের গত সপ্তাহে জুমার আলোচনা ছিল দাওয়াত সম্পর্কে। এই জুমার আলোচনা হলো ইমানদারের কিছু গুণাবলী সম্পর্কে। আমরা এখানে যারা আছি, যারা আজকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি, সবাই আমরা নিজেদের ইমানদার দাবি করি, ঠিক কিনা? এখন ইমানদার দাবি করলে তো আর ইমানদার হওয়া যায় না। শুধু মুখে দাবি করলে ইমানদারের যে হক সেটা আদায় হয়ে যায় না। সেটার জন্য আপনাকে অবশ্যই আপনি মুখে যেমন ইমান আনয়ন করেছেন, মুখে ইমান আনয়ন করার পরে আপনাকে আরো দুইটা কাজ করতে হবে। একটা হলো অন্তরে বিশ্বাস, আরেকটা হলো কাজে বাস্তবায়ন। আপনি আল্লাহর উপর ইমান এনেছেন, আপনি আল্লাহর জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, আখিরাতও দেখেন নাই, জাহান্নামের শাস্তিও দেখেন নাই, জান্নাতের নাজনে আমলও দেখেন নাই, কিছু আমরা দেখি নাই। আল্লাহর রাসূলকে আমরা দেখি নাই। পৃথিবীর আমরা অনেক কিছু শুনতেছি, পৃথিবীতে আসার পর জান্নাতের কথা শুনতেছি, জাহান্নামের কথা শুনতেছি, আল্লাহর কথা শুনতেছি, কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই। না দেখার পরে আমরা ঈমান এনেছি। এখন শুধু মুখে ঈমান আনলেই চলবে না, আপনাকে মুখে ঈমান আনার পর আপনাকে আর দুইটাও কাজে বাস্তবায়ন করতে হবে। সেই দুইটা হলো, একটা হলো অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, আর 3 নম্বর হলো কাজে বাস্তবায়ন করতে হবে। এই তিনটা যখন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারবো, তখনই আমরা পরিপূর্ণ ইমানদার হিসাবে দাবি করতে পারবো। সম্মানিত মুসলিম ইকরাম, ইমানদার দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া কোন ইমানদারকে জান্নাত দিবে না। ইমানের দাবির পর আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে এই হায়াতের জিন্দেগিতে অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদের সম্পত্তির ক্ষতি দিয়ে তোমাদেরকে ভয় করব, পরীক্ষা করব, তোমাদের জীবন নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ফল ফসলাদি নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার মধ্যে যারা টিকবে, আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষা করার পরে যারা উত্তীর্ণ হবে তারাই প্রকৃত ঈমানদার, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি এই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দিন। মুবাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি সুসংবাদ দিবেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে আমি বালা মুসিবত দিই, আর বালা মুসিবত দেওয়ার পর তারা বালা মুসিবত হওয়ার পর ভেঙে পড়ে না, বালা মুসিবত আসার পর তারা ভেঙে পড়ে না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই ঈমানদারদেরকে আল্লাহ ঈমানের পরীক্ষা করবেন। আপনি কি সঠিক ঈমানওয়ালা না বেজালযুক্ত ঈমানওয়ালা? আপনি যদি সঠিক ঈমানওয়ালা হন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে রিজিক দিয়ে পরীক্ষা করবেন, আবার রিজিক নিয়ে পরীক্ষা করবেন। এই যে কত কিছুদিন আগে যারা ধান চাষ করেছেন, অনেকের ধান ভালো হয়েছে কি হয় নাই, অনেকে সুন্দরভাবে বৃষ্টি আসার আগে তারা ঘরে উঠাইতে পারছে,
আমার অনেকেই অনেক ভালো ফসল হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে তারা ফসল উঠাতে পারে নাই। বৃষ্টি তাদের ফসলগুলোকে ক্ষতি করছে কি করে নাই? এটাও পরীক্ষা। এটা কি পরীক্ষা? অনেকেই মনে মনে বলে, আল্লাহ আমার পাশের বাড়ির রহিমকে আপনি উদ্ধার করে দিয়েছেন। আমি একটা নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে, তারপরে তুমি আমার এত বড় পরীক্ষা দিচ্ছ। আল্লাহ এটা যদি তুমি বিচার করলে, এটা বলি তুমি আমার প্রতি ইনসাফ করলে, এমন আছে না নাই? খবরদার এমন কথা বলা যাবে না। এমন কথা যদি আমি আর আপনি বলি, তাহলে ইমানের যে দুর্বলতা আছে সেটা প্রকাশ পায়। কারণ আল্লাহ রিজিক দিয়েছেন, হয়তো এটা আপনার জন্য ইমানি পরীক্ষা, অবশ্যই ইমানি পরীক্ষা। আপনি আল্লাহর উপর কতটুকু সবরে জামিল করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যে এই পরীক্ষায় পাশ করবে সেই মূলত সফল কাম হবে। আর যে এই পরীক্ষায় পাশ করতে পারবে না, ইমানের পরীক্ষায় যে পাশ করতে পারবে না, সে কখনো সফল কাম হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সাবিরিন, নবী আপনি বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আমি তাদেরকে মুসিবত দেওয়ার পরে তারা ভেঙে পড়ে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ বলতেছেন এরাই হলো এদের প্রতি আমার রহমত থাকবে, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হলো সঠিক পথপ্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ।